দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। কেননা শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আপনাকে অবশ্যই বেশি বেশি বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা সাকসেস হব। তো সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। দর্শক, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই এটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যে অল নোটিফিকেশন একটা বাটন পাবেন, এই বাটনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তাহলে কী হবে জানেন? তাহলে হচ্ছে আপনার যখনই আপনি মোবাইল ওপেন করবেন, যেহেতু আপনার আরবিতে কথা বলা শেখাটাই হচ্ছে এখন জরুরি, তো মোবাইল ওপেন করলে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে বাসা দিবে যখন ইউটিউব ক্লিক করবেন। দর্শক, এখানে সর্বপ্রথম যে শব্দটি আমি লিখেছি সেটি হচ্ছে গায়ের মানে হচ্ছে অবৈধ, গালি দামি, রেহা গন্ধ, কুলিয়ম প্রতিদিন, আল ইয়াউম আজ, মুমকিন সম্ভবত, মাইসির উচিত না, জেত তেল, লাহাম মাংস, দিজাস মোরগ, বেত ডিম। এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আপনাকে অবশ্যই বাক্য তৈরি করতে হবে, না হলে কখনোই সাকসেস হবেন না। তো বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দর্শক, সর্বপ্রথমে এখানে যে শব্দটি আমি লিখেছি সেটি হচ্ছে যে গায়ের মানে কি? অবৈধ। যেমন তুমি একজন অবৈধ লোক, ইনতা গায়ের নফর। তুমি একজন অবৈধ লোক, ইনতা গায়ের নফর, তুমি অবৈধ লোক। এরপর লিখেছি গালি মানে কি? দামি। আচ্ছা, আলহিন মানে এখন, আনা গায়ের নফর, শুরুতা ইজি ওয়াজেদ মুশকিলা, মানে আমি বলতেছি এখন আমি অবৈধ লোক। ইজা মানে যদি, শুরুতা ইজি যদি পুলিশ আসে তাহলে অনেক সমস্যা হবে, তাই না? আমি আবার বলতেছি, দেখেন, আলহিন আনা গায়ের নফর, এখন আমি অবৈধ লোক। আলহিন আনা গায়ের নফর, এখন আমি অবৈধ লোক। ইজা শুরুতা ইজি ওয়াল্লা হাদা ওয়াজেদ মুশকিলা, মানে এটা অনেক সমস্যা হবে। ওকে, এরপর লিখেছি কি? গালি মানে কি? দামি। মনে করেন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন কোনো কিছু ক্রয় করার জন্য, তো আপনি দেখতেছেন যে এটা অনেক বেশি দামি। হ্যাঁ, তো আপনি কি বলতে পারেন? আমরা কি বলি বাংলাতে? এত দাম, অনেক বেশি দাম, না আমি এটা ক্রয় করব না, এমনটা আমরা বলে থাকি, তাই না? তো এটা আমরা আরবিতে কীভাবে বলবো? এটা আমরা আরবিতে বলবো হাদা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। হাদা ওয়াজেদ গালি, এটা হাদা ওয়াজেদ গালি, ওয়াজেদ মানে বেশি, এটা অনেক বেশি দামি। আনা মাই এশতারি হাদা, নাজ্জেল শোয়া, একটু কমান। নাজ্জেল মানে কি? কমানো, নামানো। নাজ্জেল শোয়া মানে একটু, মানে নাজ্জেল শোয়া, একটু কমান বা নামান। আচ্ছা, এরপরে দেখেন, যেমন হচ্ছে আপনি খুব দামি লোক বা সেই ব্যক্তি খুব দামি লোক, এক্ষেত্রে আমরা বলতে পারি হুয়া গালি নফর। রেহা, এরপর লিখেছি রেহা মানে কি? গন্ধ। আমরা বলতে পারি রেহা মোজেন, মানে গন্ধটা ভালো না। রেহা মোজেন, গন্ধ ভালো না। রেহা মোজেন বা রেহা ওয়াজেদ কয়েস মমতাজ মিয়া। এই যে কয়েস, মমতাজ, মিয়া, জেন, এগুলোর বাংলা হচ্ছে ভালো। মোজেন, মো মানে না, জেন মানে ভালো। মোজেন তার মানে ভালো না, ঠিক আছে? মো মানে না। এরপর কুলিয়ম প্রতিদিন তুমি দেরিতে আসো, তাহলে কুলিয়ম ইনতা ইজি, তুমি আসো, তাখের দেরিতে আসো। কুলিয়ম ইনতা লেশ তাখের, আমি আপনাকে প্রশ্ন করেছি, কুলিয়ম ইনতা লেশ তাখের, তুমি প্রতিদিন দেরি করো কেন? কুলিয়ম ইনতা লেশ তাখের। ওকে, আচ্ছা, এরপর আলিয়ম মানে কি? আজকে আলিয়ম ফি ইজাজা, আজকে ছুটি আছে। দর্শক, আমি জাস্ট একটি করে বাক্য তৈরি করে যাচ্ছি। আপনাকে খুব মন দিয়ে ক্লাসটি রিয়েলাইজ করতে হবে। এরপর বুঝার পরে আপনি বিভিন্ন ইঙ্গিতে বাংলায় লেখেন, এরপর আরবিতে তৈরি করেন, এরপর ওইটা কয়েকবার শুধু উচ্চারণ করেন, ঠিক আছে? উচ্চারণটা কীভাবে করবেন? মনে না, মনে কখনো উচ্চারণ করবেন না।
গুনগুন করেই করবেন। আশেপাশে যদি কেউ থাকে ডাজেন্ট ম্যাটার, লজ্জা পাবেন না ভাই, লজ্জা পাইলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? অনেকে হয়তো আপনাকে ইনসাল্ট করবে, কেউ ইনসাল্ট কী করুক না করুক সেটা আপনার যায় আসে না, এটা মাথায় রাখবেন। তাহলে কুলিয়ম মানে কি, আলিয়ম, আলিয়ম মানে আজ, আলিয়ম ফি ইজাজা, আজকে ছুটি আছে। এরপর লিখেছি মুমকিন, মুমকিন সম্ভবত, মুমকিন সম্ভবত, মুমকিন, মুমকিন মানে কি সম্ভবত, সম্ভবত সে আসতেছে, মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে, মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। আচ্ছা, মুমকিন বুকরা ফি ইজাজা, সম্ভবত আগামীকাল ছুটি আছে। তাহলে কি হলো, মুমকিন বুকরা ফি ইজাজা, সম্ভবত আগামীকাল ছুটি আছে, আমরা এইভাবে বলতে পারি। ওকে, এরপর লিখেছি কি দেখেন, মাইসির, মাইসির মানে উচিত না, মাইসির মানে উচিত না, আমরা উচিত না আসতে, যেমন হচ্ছে আমি বেশি গিরগির করি, অনেকে বলে যে ভাই আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, এত কথা বলি কেন ভাই? ওরে ভাই, এত কথা বলি আপনার শেখার জন্য বলি, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, মনে কিছু নেবেন না, ঠিক আছে? আপনার ভালো না লাগলে তো আপনার দেখার দরকার নেই ভাই, আর অনেক চ্যানেল আছে সেগুলো দেখেন, অযথা একজনকে মনে কষ্ট দিচ্ছেন কেন? আমি প্রত্যেকটা কথার মাঝে আমার শেখার আছে, মন দিয়ে শুনবেন। আপনি তো মোবাইলটা পাইলেই কী করেন, ভিডিওটা স্কিপ করে করে শুধু অযথা ফোন মোবাইল নিয়ে সময় নষ্ট করেন, এটা দেখেন সেটা দেখেন, খবর দেখেন, নিউজ দেখেন, কার সাথে কথা বলবেন, ওর সাথে কথা বলবেন, এই ধান্দায় করতে থাকেন। ভাই এগুলো বলার উদ্দেশ্য হলো প্লিজ ডোন্ট টেক এনিথিং, যেন আপনি ইন্সপায়ার হন। আমি মোটিভেশনাল টাইপ কথা বলতেছি ভাই, অনেক টাকা খরচ করে আরব দেশে এসেছেন, কিন্তু আরবিতে একটা নর্মাল একটা জিনিস এখন পর্যন্ত আপনি আরবিতে কথা বলতে পারেন না কেন ভাই? আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আজকে থেকে জিদ নেন, প্রমিস করেন যে এটার মধ্যে কী আছে। আরে ভাই, আমার আপনার সে অশিক্ষিত, জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যান নাই, ওনাদের আরবির কথা, ওনারা যেভাবে আরবিয়ানদের সাথে কন্ট্যাক্ট করে অবাক হয়ে যাবেন আপনি। ওকে, তাহলে মাইসির মানে কি উচিত না, এই যে আমি কথাগুলো বলেছি, হাদা মাইসির ইনতা লেশ গিরগির, হাদা মাইসির এটা উচিত না, ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলো কেন? মনে করেন আপনি এখানে বসে আছেন, আমি বলতেছি ওয়াল্লা হিনি গাদ মাইসির, হিনি মানে এখানে, এখানে বসা উচিত না, হিনি গাদ মাইসির, এখানে বসা উচিত না, এনাহাদ এনাহাদ, দাঁড়াও দাঁড়াও, অথবা ঘুম ঘুম ঘুম, ঘুম মানে উঠো উঠো উঠো, এনহাদ মানে দাঁড়ানো, বা আমি বসে আছি শুয়ে আছি, আমরা ঘুমও বলতে পারি, ঘুম, উঠো উঠো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লিখেছি জেদ, জেদ মানে তেল, ঠিক আছে? লাহাম মানে মাংস, বাকাল লাহাম গরুর মাংস, দিজাজ লাহাম মুরগির মাংস, এরপর দিজাজ মানে মোরগ, বেদ মানে ডিম, আবার বেথ, বেথ মানে ডিম, আবার বেথ মানে হচ্ছে বাসা। দর্শক, স্বস্থানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন প্লিজ, এবং আমরা সবাইকে হেল্প করব পারস্পরিক সম্পর্ক